প্রশংসা যদি রবের দরবারে কবুল হয়ে যায়, রব যদি খুশি হয়ে যায়, ওই খুশি হওয়ার কারণে সওয়াব তো আছে রে ভাই। আল্লাহ খুশি হয়ে চাইলে এই অপবিত্র জবানকে পবিত্র করে দিবে, অপবিত্র চোখকে পবিত্র করে দিবে, অপবিত্র চিন্তাকে পবিত্র করে দিবে। আল্লাহ চাইলে অপবিত্র জীবনকে পবিত্র বানায়, জাহান্নামী থেকে জান্নাতীয় বানায়। একবার বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, সুবহানাল্লাহ বলে গুনাহ বাড়ে না সওয়াব বাড়ে? জান্নাতে যেতে গেলার জন্য গুনার দরকার না সওয়াবের দরকার? আমাদের কি গুনাহ বেশি না সওয়াব বেশি? আমাদের যাদের গুনাহ বেশি তাদের সওয়াবের দরকার, যাদের সওয়াবের দরকার তারা কইেন সুবহানাল্লাহ। আর যারা জান্নাত পাইয়ে গেছেন গা, আপনারা না কইলে শুন। আমার মতো গুনাহগার যারা আছেন তারা বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আরেকবার কোন আশেপাশে হে আছে না? কথা কয় না, তার একটু গুতান না, সুযোগ তো এটা। তুই টাকা হে মনে মনে এখন আমার গাইল লইতেছে, কয় তুই গিল্লাইছস। তুই না আইলে তো বেড়াইলে গুন করে সুবহানাল্লাহ কইতো না, মোটামুটি সওয়াবও কম থাকতো। তুই এসে তো বেজাল লাগাইছস। মনে রাখবেন, শয়তান যখন গালি দিবে আল্লাহ তখন রহমত দিবে। একটু বুঝার চেষ্টা করবেন। আশা করি শয়তান যখন রাগ করবে বুঝবেন আল্লাহ খুশি হচ্ছে। আর আল্লাহ শয়তান যখন খুশি হয় আল্লাহ তখন নারাজ হয়। এই টেকনিকটা যদি বুঝতে পারি আমাদের গুনার লেভেল কমতে থাকবে, সওয়াবের লেভেল বাড়তে থাকবে।